এত কিছু করার পরও কেউ টাকার বিনিময়ে একটা দলের পদ দিবে, সেটা তো আসলে অসম্ভব। দীর্ঘ 17টা বছর আমরা বিভিন্ন হামলা মামলায় নির্যাতিত হয়েছি। সেজন্য কাদা ছড়াছড়ি বন্ধ করে স্বৈরাচার বিরুদ্ধে যত যারা আমরা আছে, আমরা আসলে আওয়ামী লীগ না বাংলাদেশ, এটাকে বুঝতে হবে। স্বৈরাচার বান্ডিল দিয়ে দিলে পদ পাবে, এবং আওয়ামী লীগের যে কেউ গেলি পদ পায়। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মাধ্যমে বা আমাদের এই লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা এই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করতে পেরেছি। তারা কোন উদ্দেশ্যে বিএনপিতে আসতেছে বা কে উদ্দেশ্য নিয়ে তারা বিএনপি করবে, এটা হচ্ছে দেখার মুখ্য ব্যাপার। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে কিন্তু দেশে দেশে আসতে পারছে। উনি আসার আগ পর্যন্ত কিন্তু, রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত উনি কিন্তু দেশে আসতে পারেনি, রাজনীতি করতে পারে নাই। ছিল চাঁদাবাজি, সন্ত্রাসীর সাথে সম্পৃক্ত ছিল, তাদের একটা পুনর্বাসনের চেষ্টাও চালানো হচ্ছে, বা তাদেরকে বিএনপির বড় বড় নেতাদের সাথে দেখা যাচ্ছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে 5 তারিখ যে দেশ স্বাধীন হলো, মানে 2 তারিখও আমার নামে একটা মামলা হয়েছে। 5 তারিখ যদি দেশটা স্বাধীন হলো, 2 তারিখও আমি নামে নতুন একটা মামলা হয়েছে। যাই হোক, তারপর তো 5 তারিখে মানে ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মাধ্যমে বা আমাদের এই লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা এই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করতে পেরেছি। রাজনীতির একটা অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যে আমরা শান্তি চাই। আলটিমেটলি দেশটা শান্তিতে রাখতে চাই। দেশের জনগণ, অপমান সব জনতা আমরা শান্তিতে থাকবো। কেউ যদি আমাদের কাছে শান্তিতে থাকার জন্য কেউ যদি সহযোগিতা করতে চায়, কেউ যদি আমাদের সাথে কাজ করতে চায়, আমরা সেটা বিবেচনা করতে পারি বা বিবেচনা করব। এখন পূর্ব অনেক ইতিহাস আছে, যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি আমাদের লিডার, আমাদের নেতা। উনি কিন্তু আসলে উনি যখন রাষ্ট্রপতি হয়েছে, উনি কিন্তু এক পর্যায়ে, এটা আওয়ামী লীগ বিএনপি সর্বজন সবাই বলে, উনি আসার পর পরে কিন্তু আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে কিন্তু দেশে দেশে আসতে পারছে। উনি আসার আগ পর্যন্ত কিন্তু, রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত উনি কিন্তু দেশে আসতে পারেনি, রাজনীতি করতে পারে নাই। তার মানে এই না যে আমরা এককভাবে রাজনীতি করব, এককভাবে বিএনপি স্বৈরাচারী হবে। বিগত আমলে আন্দোলন সংগ্রামে যে ধরনের বিএনপি নেতা কর্মীরা ছিল, যাদের নেতৃত্ব ছিল, তাদের নেতৃত্বেই থাকতে হবে। তারা উড়ে এসে জুড়ে বসবে বা তারা নেতৃত্ব দিবে, তাদের নেতৃত্বে বিএনপি চলবে, ব্যাপারটা এমন না। বিএনপি আসতেছে বা কারা বিএনপি করবে, এটা যার একটা ব্যক্তিগত ব্যাপার। তারা কোন উদ্দেশ্যে বিএনপিতে আসতেছে বা কে উদ্দেশ্য নিয়ে তারা বিএনপি করবে, এটা হচ্ছে দেখার মুখ্য ব্যাপার। তারা বিএনপিতে আসবে, এসে স্বৈরাচার আমলের সময় যারা অপকর্মগুলো যারা করেছে, তার মানে বলতেছি সে যত অন্যায় করুক আগে সবকিছু মাফ হয়ে যাবে, বিএনপি রাজনীতি করবে। না না না, আমি একটু ক্লিয়ার করতে চাই। এখানে কেউ কেউ আইনের ঊর্ধ্বে না। বিএনপিতে যোগদান করবে বা বিএনপিতে আসলে তার পূর্বের যত মানে অপকর্মগুলো ছিল, জোর জবরদস্তি করা, জায়গা দখল করা বা বিভিন্ন ধরনের স্ট্যান্ডবাজি, চাঁদাবাজি করা, সেগুলো যে মৌকুফ হয়ে যাবে বা সেগুলো মাফ হয়ে যাবে, আসলে ব্যাপারটা কিন্তু তা না। আইনের মাধ্যমে যদি এটা হয়, আইনের মাধ্যমে বিচার হবে। টাকার বান্ডিল দিয়ে দিলে পদ পাবে, এবং আওয়ামী লীগের যে কেউ গেলি পদ পায়। আর শুনুন একটা কথা কি, মানে আমরা বিগত 16 বছর যারা আমরা বিএনপির তৃণমূল থেকে যারা নেতৃত্ব পর্যায়ে আছি, আমরা কেউ যদি টাকার জন্য অবশ্যই এই দলে থাকতো, অন্তত পক্ষে বিরোধী দলের বিএনপিটা কেউ করতো না। টাকার জন্য কেউ যদি উদ্দেশ্য থাকতো, কেউ হামলা মামলা খেত না। বিগত আমাদের যত আন্দোলন সংগ্রাম হয়েছে ঢাকা জেলায়, এর মধ্যে অন্যতম আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক যেমন তারেক রহমান হয়তো এটা বুঝছেন যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল আমাদের ঢাকা 3 ক্যানিগঞ্জ দক্ষিণ যেটা বলি আর কি। ওনার উপরে মানে কয়েকবার হামলা হয়েছে। একবার আমাদের জিঞ্জিরা পার্টি অফিসে মানে সুষ্ঠু একটা প্রোগ্রামে, শান্তিপূর্ণ একটা প্রোগ্রামে প্রধানমন্ত্রী ছিল আমাদের অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব। মানে ওনার আসার আগে আগে একটা হট্টগোল, বোমা হামলা, টিয়ার সেল কেন মানে কি মানে হঠাৎ করে সাডেনলি ভাবে একটা আঘাত করলো, মাথাতে ইট নিক্ষেপ করা হলো। মানে সেদিন তো আমরা ধরেই নিয়েছিলাম এখান থেকে ফেরত যাবো কিনা। এবং ইভেন ওই প্রোগ্রামটাতে আমি নিজেও ইনজুরেড, আমার পায়ের ক্ষত ছিল, এখনো আছে, সেই প্যান্টটা এখনো রাখছি। এত কিছু করার পরও কেউ টাকার বিনিময়ে একটা দলের পদ দিবে, সেটা তো আসলে অসম্ভব। আর এটা বিশ্বাসযোগ্য না। নিজেকে বিজ্ঞ, জ্ঞানী এটা পরিচয় করার জন্য যদি আসলে মানে ভুলভাল তথ্য দিয়ে যদি উপস্থাপন করি, সেটা তো আসলে আমাদের নিজের জন্যই ক্ষতি। এটা 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 কিন্তু আমাদের বোঝা দরকার। টাকা আপনি দেখেন, বিএনপি নির্বাহী কমিটি থেকে শুরু করে থানা সেন্টার পর্যায়ে যারা ছিল,
5ই আগস্টের পরে তাদের নামে যদি কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকে, ভাঙচুর, জমি দখল, চাঁদাবাজি, সাথে সাথে আমাদের দল তাদেরকে কিন্তু বহিষ্কার বা স্থগিত সবাই মিলে একতাবদ্ধভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান বা আন্দোলনের যে ফসল, স্বৈরাচার বিরোধী স্বৈরাচার মুক্ত একটি দেশ আমরা পেয়েছি, এই দেশটা স্বাধীনতার জন্য আমরা রাখতে পারি। সেজন্য কাদা ছড়াছড়ি বন্ধ করে স্বৈরাচার বিরুদ্ধে যারা আমরা আছে, আমরা আসলে আওয়ামী লীগ না বাংলাদেশ, এটাকে বুঝতে হবে। স্বৈরাচার না বাংলাদেশ, আমরা সবাই বাংলাদেশি। সবাই মিলে আমরা দেশটা, বিশেষ করে আমাদের কেরানীগঞ্জটা শান্তিতে থাকবে, আরামে থাকবে। এখানে সবাই নিরাপদে চলাফেরা করতে পারে, সবাই শান্তিতে ঘুমাতে পারবে। আমরা এই আশা ব্যক্ত করতেছি।